আমাদের যে ত্রয়োদশ সংশোধনী অনুযায়ী যে সর্বশেষ বিচারপতি তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এবং ওটাই কিন্তু রিভাইভ হয়েছে আমাদের এই ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ে। কিন্তু আলটিমেটলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে আমরা দেখব তা নির্ভর করবে আর দুটো জিনিসের উপর। একটা হলো পঞ্চদশ সংশোধনী মামলার রায়, তারা কি রায় দেন, কী পর্যবেক্ষণ দেন, এবং একই সাথে যে জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে এবং যেটা গণভোটে পাশ হয়েছে 48টা বিষয় তার উপর। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আদালত কিন্তু লেজিসলেট করতে পারে না, আদালত কিন্তু আইন প্রণয়ন করতে পারে না, আদালত আইনকে সাংবিধানিক অসাংবিধানিক বলতে পারে। তো এটা কিন্তু আলটিমেটলি আমাদের যে গণভোটের মাধ্যমে যে সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা তার মাধ্যমে এবং ওই যে কী পর্যবেক্ষণ পাই পঞ্চদশ সংশোধনী তার উপর নির্ভর করবে যে এটা কীভাবে আসবে। এটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে সংসদে, যে হোপফুলি যে সংবিধান সংস্কার পরিষদে, এবং এই সিদ্ধান্তটার ব্যাপারে জনগণ তাদের রায় দিয়েছে এবং তো তারাই আমরা আশা করি যে এখানে যে এই পদ্ধতিটা যেখানে এই পদ্ধতিটা বিস্তৃত হয়ে বলা আছে সেই পদ্ধতিতে এটা চূড়ান্ত হবে, সেটাই আমাদের আকাঙ্ক্ষা। জনগণ রায় দিয়েছে এখানে যেই পদ্ধতিটা বর্ণনা আছে তার পক্ষে, যদিও কিছু কিছু নোট অফ ডিসেন্ট আছে। যে প্রথম অংশটুকু যেটুকু আমি পড়ে শুনেছি সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট নাই, পরবর্তী পদক্ষেপে নোট অফ ডিসেন্ট আছে। জনগণ যেটার ব্যাপারে তাদের গণভোটের মাধ্যমে তাদের রায় দিয়েছে সেটাই আমাদের মেনে নেওয়া দরকার এবং সেটাই সমাধান। এবং আদালতও তাই বলেছে যে তারা সমাধান দিচ্ছে না, তারা তাদের মতো করে সমাধান দিচ্ছে, কিন্তু আলটিমেটলি সমাধান হবে আমাদের রাজনীতিবিদদের দ্বারা, আমাদের এই যে কি সংবিধান সংস্কার পরিষদের দ্বারা, যেটা 180 দিনের মধ্যে এই বিষয়টা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা। তো আমরা আশা করি যে, এবং দলগুলো স্বাক্ষর করেছে, আমরা আশা করি যে সেটাই হবে। আদালত রায় দিয়েছে, কিন্তু এই গণভোটে যেটা পাশ হয়েছে এটাই কিন্তু শেষ কথা। তারাই কিন্তু সার্বভৌম ক্ষমতার অধিকারী। আমরা যখন ঐক্যমত্য কমিশনে ছিলাম, যে বিএনপির পক্ষ থেকে যারা সেখানে বিএনপির প্রতিনিধিত্ব করেছে তারা যে বক্তব্য দিয়েছে তারা কিন্তু গণভোটের রায় মানার কথাই বলেছিল সেখানে। তো আমরা আশা করি যে জনগণের রায় মেনে নেবে, মেনে নিয়ে তারা দরকার হলে আলাপ আলোচনা করে, সরকারি দল বিরোধী দল আলাপ আলোচনা করে জনগণের রায়কে সমুন্নত রাখবে।